হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা, আজকে হচ্ছে রোজা, দ্বিতীয় রোজা অলরেডি চলে গেছে। আর এই দ্বিতীয় রোজা উপলক্ষে আমি আপনাদের মাঝে ছোট্টখাটো একটি উপহার নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি যখন ফ্রি মোবাইল ফ্লাশ করা নিয়ে একটি মিরাক্কেল বক্স নিয়ে টিউটোরিয়াল দিয়েছিলাম। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন এবং কি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ইমো আছে, অনেকে ইমোতে নক করে বলেছেন যে ভাই এভাবে ফ্রিতে কিভাবে কাজ করা যায়, এফআরবি রিসেটের জন্য বা মোবাইল ফ্ল্যাশের জন্য এগুলা নিয়ে আপনি আমাদের মাঝে ভিডিও শেয়ার করবেন। তো তার জন্য আমি চিন্তা করলাম, আসলে এগুলা যেহেতু আমাদের হাতে এখন নিত্য নতুন ফোন আসে, দেখা যাচ্ছে হোয়াই বা রেডমি অনেক ধরনের ফোন আসে। তো আজকে বেসিক্যালি আমরা হোয়াইয়ের উপরে কথা বলবো এবং কি হোয়াইয়ের উপরে যে টুলসটা, এই টুলসটা দিয়ে কীভাবে এফআরবি রিসেট করবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর তাছাড়া আমরা পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব যে এমটিকে সিপিউর ফোনগুলা, সেটা রেডমি হোক বা ভিভো হোক যাই হোক, এগুলা কিভাবে আপনারা ইউজার ডাটা রিসেট করতে পারেন বা এফআরবি রিসেট করতে পারেন অতি সহজে, কোনো প্রকার বক্স বা কোনো প্রকার ডঙ্গল ছাড়া এগুলাকে কিভাবে সহজে ফ্লাশ করতে পারেন বা আনলক করতে পারেন, সেটা নিয়ে আমরা একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ওই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর তাছাড়া আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং কি অনেক কষ্ট করে, এই যে দেখতে আছেন আপনাদের মাঝে কথা বলতেছি, অনেক কষ্ট করে কিন্তু এইগুলা বক করতে হয়, কারণ একটা ভিডিও টপিক কিন্তু আগে নির্ধারিত করতে হয়। তারপরে আপনাদের মাঝে আমি এমন কিছু শেয়ার করতে চাই যেটা দ্বারা আপনারা উপকৃত হন, যেন কোনো কিছু কাজ করতে পারেন। যেমন আমি মিরাকেল টুলসটা যখন আপনাদের মাঝে শেয়ার করেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ওই মিরাকেল টুলস দিয়ে কাজ করার পরে ভিডিও নিচে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন এবং কি আমার ইমুতে এসে এক্সট্রাভাবে নক করেছেন, যে সবাই বলছেন যে ভাই না আসলে এই টুলসটা কার্যকর, বা অনেকে বলছেন ভাই এই টুলসটা আমরা টাকা দিয়ে কিনতে হয়েছে কিন্তু আপনি ফ্রিতে এটাকে আমাদের মাঝে উপহার করলেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি জাস্ট খালি একটার জন্য, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসার জন্য। আর আমি সবসময় আপনাদের ভালোবাসা চাই, যে আপনারা সবসময় ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি ভিডিও কার্যকরী হয়ে থাকে। আর আমি আপনাদের মাঝে ফালতু ভিডিও আপলোড করতে চাই না, কারণ আমি চেষ্টা করি যে সপ্তাহে 1 থেকে 2টা বা 3টা ভিডিও আপলোড করব, কিন্তু যেন ভিডিওটা কার্যকরী হয়, যেন ভিডিওটা ভালো হয়, যেমন ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন। অনেকে অনেক ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে, যেমন একটা মোবাইল দেখা যাচ্ছে যে সেই ভিডিওটা মোবাইলটা কাজ করছে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, কিন্তু সেই ভিডিওটা দেখা গেছে কাটকুট করে 5 মিনিটের মধ্যে এটা আপনাদের মাঝে শেয়ার করলো। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 5 মিনিটের ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন না, কারণ সে কিন্তু আধা ঘন্টা ধরে ভিডিওটাকে মোবাইলটাকে কাজ করেছে, কিন্তু ওইটা কাট সিট করে 5 মিনিটের ভিডিওটা মেক করে দিছে। সেই ক্ষেত্রে কিছু ফুটেজ আছে এবং কিছু ফুটেজ থাকে না, বা স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে আপনারা বুঝতে পারেন না। তো আমি আসলে এরকম কিছু করি না, যেটা ফেক কিছু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেই না। আমরা যেটা রিয়েল সেটি আপলোড দিয়ে থাকি, কারণ হচ্ছে আমি আপনাদের মন থেকে ভালোবাসাটা যাচ্ছি। আর আমি এটাও ভালো করে জানি, যদি আমি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করি বা ভালো আপনাদেরকে এমন কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করি, যদি আপনারা ওই বিষয়বস্তুগুলো দিয়ে আপনারা কাজ করেন, সেই ক্ষেত্রে যদি আপনারা সফলতা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি জানি। তো তার জন্য আমি আজকের এই ছোট্ট একটি টুলস আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো সর্বপ্রথমে আপনাদের যেই কাজটা করতে হবে, যদি আপনাদের কম্পিউটারে কোনো প্রকার উইন্ডোজ এক্সট্রা অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকেন, সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাসটাকে ডিসেবল করে নেবেন। আর যদি এক্সট্রা অ্যান্টিভাইরাস না থাকে, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সার্চ অপশনে এসে সার্চ করবেন WINDOWS উইন্ডোজ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি, এটা হচ্ছে উইন্ডোজ 10-এর ক্ষেত্রে। আর যদি উইন্ডোজ 7 হয়, তো সেই ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার থাকবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডিফেন্ডার। তো যেহেতু আমার এটা হচ্ছে উইন্ডোজ 10, তো আমরা এই উইন্ডোজ সিকিউরিটি চলে যাচ্ছি। আর উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10 থেকে এটাকে ডিসেবল করে নেবেন। তো এখান থেকে আমরা সরাসরি এখানে ক্লিক করে দেব। আমরা ব্যাগে চলে যাচ্ছি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম, এই সবগুলো আমরা অফ করে দেব, এক এক করে এগুলো আমরা অফ করে দেব। তো আমরা এগুলো অফ করে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটা কেটে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই সফটওয়্যারটার কথা বলছি আপনাদেরকে, এখান থেকে আমরা এটাকে আনজিপ করে নেব। তো এখান থেকে আমরা 7 জিবি দিয়ে এক্সট্রাক্ট করে নিচ্ছি।
তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আর এটা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকেও ভিডিওটাকে পোস্ট করে লিখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেলেও দেখতে পাচ্ছেন। আর তাছাড়া ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা ফোল্ডারটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে এটার ভিতর আরেকটা ফোল্ডার। তো দেখতে পাচ্ছেন এটাকে কোনো প্রকার ইনস্টল করতে হবে না, এটা জাস্ট ওপেন করলে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ওপেন অপশন। তো আমরা একটু অপেক্ষা করতে হবে এটাকে ওপেন অপশানে ক্লিক করার পরে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ওপেন হয়ে গেছে এই সফটওয়্যারটা। তো এখানে দেখতে পাচ্ছেন রিড ইনফরমেশন, হ্যাঁ, আর এটা হচ্ছে কপি ইনফরমেশন, মানে এখানে যেই ইনফরমেশনটা রিড হবে এখান থেকে আপনারা চাইলে এটা কপি করতে পারেন। তারপরে চেক বুট লোডার। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মোবাইল দেখবেন যে বুট লক হয়ে থাকে, সেক্ষেত্রে চেক বুট লোডারে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ইরিজ এফআরবি। আর তাছাড়া একটা বিশেষত্ব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার। আর তাছাড়া এই সফটওয়্যার কোনো আমি তৈরি করি নাই, এটা আমি মানে গুগল থেকে ঘাটাঘাটি করে বের করে নিয়েছি। এটা যে তৈরি করছে তার ফেসবুক এবং কি হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করা আছে। তো সর্বপ্রথমে আপনারা যেটা করবেন, যদি আপনাদের ইউএসবি ড্রাইভার ইনস্টল করা না থাকে, কারণ আমরা জানি একটি ফোন আনলক করার ক্ষেত্রে এটাকে ইউএসবি ড্রাইভারটা কিন্তু অন্তত জরুরি। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে ইউএসবি ড্রাইভারটাকে সেট আপ করে নেবেন যদি ইউএসবি ড্রাইভার ইনস্টল করা না থাকে। তারপরে আপনারা যেটা করবেন, স্যারের রিড ইনফরমেশনটা আগে দেখবেন, রিডে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে কানেক্ট ইউর ফোন। তো আপনারা যেটা করবেন সেটাকে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে আপনারা সর্বপ্রথমে সেটার অফ করার পরে যে ইউএসবি কেবলটা লাগানোর আগে আপনারা ভলিউম ডাউন বাটন চেপে ধরবেন, ধরার পরে ইউএসবি কেবলটা লাগিয়ে দিবেন, দিলে ফাস্ট বুট মোড চলে আসবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার হাতে কোনো হোয়াই সেট নেই, যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিতাম। যখন আপনারা ভলিউম ডাউন ক্লিক করে ইউএসবি কানেক্ট করে দিবেন, সেই ক্ষেত্রে এখানে আপনাদের সেটের ইনফরমেশনটা চলে আসবে, ঠিক আছে। তারপরে আসার পরে আপনারা যেটা করবেন, জাস্ট এখানে ইরিজ এফআরবিতে একটা ক্লিক করে দিবেন। ইরিজ এফআরবিতে ক্লিক করে দিলে আপনাদের সেটা এখানে মানে যে এফআরবিটা থাকবে এফআরবিটা একদম ক্লিন হয়ে যাবে, এবং কি আপনাদেরকে একটা এখানে নোটিফিকেশন দিবে যে আপনাদের এফআরবিটা ক্লিন হয়ে গেছে সাকসেসফুল, এরকম একটা নোটিফিকেশন দিবে। তো আমি পরবর্তীতে আমার হাতে যখন মানে হোয়াই সেট আসবে, আপনাদেরকে ডেমো ভিডিও তৈরি করে অবশ্যই দেখিয়ে দিব যে এটা দিয়ে কীভাবে কাজ করবেন। আর তাছাড়া যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আজকের ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না। তো সবাই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং কি ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।